একাডেমিকের সঙ্গে এডমিশন প্রিপারেশনটা এখন থেকে কিভাবে কোলেটারালি নেওয়া সম্ভব সেটা নিয়ে আজকে কথা বলবো। এবং আজকের এই ভিডিওটা থেকে সবচেয়ে বেশি হেল্পফুল হবে আসলে কাদের জন্য, এইচএসসি 26 এর জন্য। তো এইচএসসি 26 এর ছোট ভাই বোনরা যারা তোমরা ভিডিওটা দেখছো একদম শেষ পর্যন্ত দেখো, দারুণ কিছু ইনসাইট পাবা, দারুণ কিছু আইডিয়া পাবা, অনেক দারুণ কিছু গাইডলাইন পাবা। তো আজকের ভিডিওটা আসলে সবার ক্ষেত্রে প্রযোজ্য। যারা এখন থেকেই ঠিক করে রাখছো যে আমি মেডিকেল এডমিশন টেস্ট দিব, আমি ঢাকা মেডিকেল কলেজে ইনশাল্লাহ পড়বো, আমি একজন ডাক্তার হব, কিংবা যারা ভেবে রাখছো আমি ভার্সিটিতে একটা সাবজেক্টে এই সাবজেক্টে পড়তে খুব প্যাশনেট, কিংবা যারা ভাবতেছো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে আমি পড়তে ইচ্ছুক, সবার জন্য আজকের এই ভিডিওটা। প্রথম কথা, এডমিশনের প্রিপারেশনটা আসলে মোটেও কিন্তু একাডেমিক থেকে আলাদা না। তুমি একাডেমিকে যা পড়ছো এডমিশনে কিন্তু তোমার সেটার উপরে পরীক্ষা হবে। এবং 26 ব্যাচ তোমাদের এইচএসসি কিন্তু হবে ফুল সিলেবাসে, এডমিশনেও কিন্তু ফুল সিলেবাসই থাকে। ওকে, সো এটা তোমাদের জন্য অনেক ভালো একটা দিক, তোমরা শুরু থেকেই ফুল সিলেবাসের সাথে কানেক্ট থাকতে পারতেছো, খুব ভালো এটা তোমাদের জন্য। সো আমি এখন কিছু কথাবার্তা বলি, একটা চ্যাপ্টার ধরেই বলি। ধরো তুমি উদ্ভিদ বিজ্ঞানের নবম অধ্যায় উদ্ভিদ সারিতত্ত্ব এই চ্যাপ্টারটা পড়ছো, অনেক কঠিন লাগে অনেকের কাছে এই চ্যাপ্টারটা। সো এই চ্যাপ্টারটা পড়ার পরে তুমি যদি মেডিকেল ডেন্টাল বিগত বছরের প্রশ্ন ব্যাংকটা দেখো, এবং সঙ্গে সঙ্গে তুমি আরো একটা জিনিস দেখবা, ভার্সিটি প্রশ্ন ব্যাংক। তুমি যদি এই দুইটা প্রশ্ন ব্যাংক দেখো না, মেডিকেল ডেন্টাল প্রশ্ন ব্যাংক আর ভার্সিটি প্রশ্ন ব্যাংক, তাহলে কিন্তু তোমার উদ্ভিদ শারীরতত্ত্বের উপরে একই সঙ্গে তোমার মেডিকেল এডমিশনের প্রিপারেশনে হয়ে যাচ্ছে, ভার্সিটি এডমিশনের প্রিপারেশনে হয়ে যাচ্ছে। কারণ মেডিকেল এডমিশনের জন্য কিংবা বলো ভার্সিটি এডমিশনের জন্য বলো, মেইন বই থেকেই তো প্রশ্ন আসবে। সো মেইন বই পড়ার পরে তুমি যখন প্রশ্ন ব্যাংকগুলা দেখবা, তখন কিন্তু কি হবে, তখন হচ্ছে তোমার এই চ্যাপ্টার থেকে কোন টপিকগুলা এডমিশনের জন্য বেশি গুরুত্বপূর্ণ, কোন ইনফোগুলা বারবার পরীক্ষায় আসে, সেই জিনিসটা তুমি জেনে যাবা। এবং এভাবে একই সাথে তুমি বিভিন্ন দিকে কিন্তু প্রিপারেশনটা নিতে পারবা। ফিজিক্স কেমিস্ট্রি ব্যাপারে যদি বলি, ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি জানো মেডিকেলে নর্মালি একটু মানে যেগুলো তুমি হাতে করতে পারো, হ্যান্ড ক্যালকুলেশনের ম্যাথগুলা বেশি আসে, সহজ সহজ ম্যাথ আসে, যে ম্যাথগুলা সহজেই পারা সম্ভব। কিন্তু মাঝে মধ্যে দেখা যায় বড় বড় ম্যাথ দিয়ে দেয়, ওই বড় বড় ম্যাথ দেওয়ারও কিছু ইন্টেনশন আছে স্যারদের, যাতে এটা তোমাদের একটা পরীক্ষা যে বড় বড় ম্যাথ করার পেছনে তোমরা বেশি সময় নষ্ট করো নাকি এটা স্কিপ করে অন্য প্রশ্ন তুমি চলে যাও। এটা আরেকটা এক্সাম, তোমাদের এক্সামের মধ্যে এক্সাম। সো ওই হ্যান্ড ক্যালকুলেশনের যে ম্যাথগুলা সেগুলো কিন্তু খুব সহজেই করা সম্ভব। যখন তুমি ফিজিক্সের একটা চ্যাপ্টার ভেক্টর পড়ার পরে মেডিকেল ডেন্টালের এডমিশন টেস্টের প্রশ্ন ব্যাংকটা দেখবা বিগত বছরের, তখন তুমি সহজেই বুঝে যাবা যে কি টাইপের ম্যাথ আসে, কি টাইপের ম্যাথগুলো আমার করা বেশি জরুরি। এই জিনিসটা অনেক বেশি তোমার আইডিয়া হয়ে যাবে, সেই অনুসারে তুমি প্রিপারেশনটা নিতে পারবা। সঙ্গে সঙ্গে তুমি যদি ভার্সিটির প্রশ্ন ব্যাংকটাও দেখো, ভার্সিটির প্রশ্ন ব্যাংকে আরও একটু জটিল ম্যাথ আসতে পারে। সো সেই ম্যাথগুলো দেখলেও তোমার একটা আইডিয়া হবে যে ভার্সিটিতে এই প্রশ্নগুলো আসতে পারে। সো আমার উদ্দেশ্য হচ্ছে একটাই, তুমি এখন থেকে একাডেমিক পড়ার সঙ্গে সঙ্গেই এই প্রশ্ন ব্যাংকের ধারণাটা নিয়ে রাখো। প্রশ্ন ব্যাংকটা তুমি যদি সলভ করো, তুমি অনেকের চাইতে আগায় থাকবা। এবং এডমিশন জার্নিতে যারা একটু স্মার্টলি স্টাডি করতে পারে, যারা একটু মানে খুব ভালো মতো টাইমটাকে ম্যানেজ করতে পারে, তারাই আসলে শেষ পর্যন্ত অনেক ভালো একটা রেজাল্ট করে, একাডেমিকেও করে, এডমিশনেও করে। এখন কথা হচ্ছে, তুমি কি একাডেমিকে বেশি গুরুত্ব দিবা না এডমিশনে বেশি গুরুত্ব দিবা? আমি কিন্তু একবারও বলি নাই তুমি একাডেমিক ছেড়ে এডমিশনে খুব বেশি গুরুত্ব দাও। আমি বলছি তুমি যদি একাডেমিকে খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারো, সাথে এডমিশনে প্রশ্ন কোত্থেকে আসে সেই ব্যাপারটা যদি তোমার ভালো আইডিয়া থাকে, তাহলে আমি একই সাথে একাডেমিকে অনেক ভালো একটা প্রিপারেশন থাকবে তোমার, এডমিশনেও তুমি অনেক ভালো করবে ইনশাল্লাহ। ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আমার একই কথা, প্রশ্ন ব্যাংকটা খুব ভালো মতো সলভ করো, প্রশ্ন ব্যাংকটা ধরে তুমি যখনই মেইন বইটা দেখবা, তখন দেখবা হচ্ছে জিনিসটা খুব ইজি হয়ে যাবে তোমাদের জন্য। তো আরডিডিএস কিন্তু এইচএসসি 26 তোমাদের জন্য প্রি মেডিকেল ব্যাচ দুরন্ত প্রয়াস 6.0 কিন্তু নিয়ে এসেছে। এই প্রি মেডিকেল ব্যাচের উদ্দেশ্য একটাই, তোমাদের মেইন বই পড়ার যে ভীতি, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির মেইন বই পড়ার ভীতিটাকে দূর করব আমরা। আমরা কিন্তু ক্লাসে মেইন বই একদম দাগিয়ে দাগিয়ে লাইন বাই লাইন ধরে পড়াই, যাতে ক্লাসের মধ্যে তোমার পড়াটা শেষ হয়, যাতে ক্লাসের মধ্যে তোমার মেইন বইটা একবার পড়া শেষ হয়ে যায়। এবং তুমি যখন দেখবা তুমি আরটিডিএস এর একটা ক্লাস করতেছো, আরটিডিএস এর ক্লাসটা করার পরে তুমি দেখবা তোমার নিজের আসলে স্টাডি টাইমটা খুব বেশি না হলেও সমস্যা নাই, কারণ ক্লাসের মধ্যে আমরা এমনভাবে জিনিসটা কম্প্যাক্ট করে দিই যাতে তোমাদের নিজেদের স্টাডি টাইমটা একটু কম হলেও চলে। কারণ এইচএসসির সময়ে সময় খুব অল্প আসলে হাতে থাকে, বুঝতে পারছো? সেলফ স্টাডি করার সময় তোমরা অনেক ক্ষেত্রেই কম পাও। আমি বলবো সেলফ স্টাডি খুবই ইম্পর্টেন্ট, বাট সেলফ স্টাডিটাকে ইফেক্টিভ করার জন্য, প্রোডাক্টিভ করার জন্য
ক্লাসগুলোও করা ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? এবং আমরা যখন মেইন বই ধরে ধরে পড়াবো তখন দেখবা বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রির বেসিক যেই কনসেপ্টগুলো আছে সেই কনসেপ্টগুলো কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমাদের কোনো ক্লাস কিন্তু শুধুমাত্র আমরা যে হাইলাইট করে বা দাগাই দিয়ে ছেড়ে দিব, ব্যাপারটা এরকম না। আমরা তোমাদেরকে বোঝাবো, আমরা তোমাদেরকে দেখাবো এর বেসিকটা কি, আমরা লাইন বাই লাইন বইটা পড়বো, ক্লাসের মধ্যে আমাদের পড়াটা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তো তোমাদের প্রশ্ন থাকবে, ভাইয়া তাহলে আমার তো অন্যান্য সাবজেক্টও আছে, বাংলা, ইংরেজি, আইসিটি, ম্যাথ, সেগুলোর ক্ষেত্রে ভাই আপনাদের প্ল্যান কি? সেগুলোর ক্ষেত্রে আমাদেরও প্ল্যান আছে। তোমরা যারা আমাদের প্রি মেডিকেল ব্যাচ দুরন্ত প্রয়ার 6.0 তে জয়েন থাকবা, তাদের জন্য আরেকটা ফ্রি কোর্স থাকবে। সেই কোর্সটার কিন্তু একটা নির্ধারিত মূল্য আছে, বাট যারা দুরন্ত প্রয়ার 6.0 তে অ্যাড থাকবা তারা একদম ফ্রি অ্যাক্সেস পাওয়া যাবে সেই কোর্সটাতে। সেটা হচ্ছে তোমার শিওর জিপিএ কোর্স, ঠিক আছে? এখানে কিন্তু আমরা একাডেমিক ব্যাপার স্যাপার নিয়ে আলাপ করব। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির পাশাপাশি আমরা বাংলা, ইংরেজি, ম্যাথ, এমনকি আইসিটিরও বিভিন্ন চ্যাপ্টার যেগুলো আছে সেগুলোর বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস ভিত্তিক ক্লাস নিব। বিভিন্ন সাজেশনমূলক ক্লাস থাকবে, গাইডলাইনমূলক ক্লাস থাকবে, যেই ক্লাসগুলো কিন্তু তোমার একাডেমিক প্রিপারেশনটাকে অনেক বেশি মজবুত করবে, বুঝতে পারছো? কারণ বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করাটা এইচএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে সেই টপিকগুলো সম্পর্কে একটা সম্যক ধারণা রাখতে পারো, তাহলে দেখবা তোমার জন্য এইচএসসির জার্নিটা অনেক বেশি স্মুথ হয়ে যাবে, বুঝতে পারছো? আচ্ছা, এখন আমি একটু দেখাবো যে দুরন্ত পার্ট 6.0 তে আমরা যখন রুটিনটা বানাইছি সেই রুটিনটা আমরা আসলে কিভাবে করছি, সেই রুটিনটা আসলে কি চিন্তা করে করছে আমি একটু দেখাই। এটা এইচএসসি 26 ব্যাচ প্রি মেডিকেলের রুটিন। এইটা কিন্তু তোমার এই যে 17 আগস্ট দেখতেছো রাহাত ভাইয়া ভেক্টর ক্লাস নিছে, তারপরে আজ 19 তারিখে ডক্টর মাইনুল মৌলের পর্যাপিত ধর্ম রাসায়নিক বন্ধন 1 নিছে। তো এখন এটার দিকে একটু খেয়াল করো, এই ভেক্টর ক্লাসটা নেয়ার পরে একটা দিন গ্যাপ আছে 18 তারিখ। গ্যাপটা থাকার পরে 19 তারিখে তোমাদের এই ভেক্টর চ্যাপ্টারের উপর কিন্তু পরীক্ষা আছে। সো আমি তোমাদেরকে একটা নলেজ দিয়ে রাখি, তুমি বাংলা, ইংরেজি, ম্যাথ, আইসিটি, আমি তোমাকে একটা জাস্ট মানে আইডিয়া দিই, আইডিয়া তুমি ফলো করতে পারো। তুমি সায়েন্সের যে সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তুমি আমাদের রুটিন অনুসারে ফলো করতে পারো, ইনশাল্লাহ এইচএসসির আগে আমাদের পুরো বইটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, আর এর পাশাপাশি তুমি তাহলে অন্যান্য সাবজেক্টগুলো কখন পড়বা? তুমি পড়বা হচ্ছে এর মাঝখানে যে ডেটটা আছে, ধরো ভেক্টর এই 17 তারিখ যে ভেক্টর ক্লাসটা আছে এটা তো হয়ে গেছে আসলে, তো এই দিন ধরো তুমি পড়তে পারো বাংলা, আইসিটি, আর এর পরের দিন তুমি পড়লা হচ্ছে ইংলিশ, ম্যাথ 18 তারিখে। 19 তারিখে হচ্ছে আবার হচ্ছে তোমার দেখো মৌলের পর্যাপিত ধর্ম রাসায়নিক বন্ধন 1-এর ক্লাস, ডক্টর মাইনুল ভাই এই ক্লাসটা হচ্ছে নিছে, এটার উপর পরীক্ষা আবার হচ্ছে 20 তারিখে। সো তুমি এই রুটিনের ফাঁকে ফাঁকে আমরা তোমাদের যাতে খুব বেশি লোড না পড়ে যায় সেভাবে এই রুটিনটা সাজানোর চেষ্টা করছি, এমনভাবে রুটিনটা সাজানোর চেষ্টা করছি যেন তোমাদের এইচএসসির আগে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির ফুল সিলেবাসটা আমরা তোমাদের একদম রিভিশন করাই দিতে পারি, একদম শেষ করে দিতে পারি, যেন এভাবেই আমরা রুটিনটা সাজানোর চেষ্টা করছি। আল্লাহ ভরসা যাতে আমরা আমাদের সব প্ল্যানটা যাতে এক্সিকিউট করতে পারি, তোমরা অবশ্যই দোয়া করবো আমাদের জন্য। এর পাশাপাশি দেখো তোমাদের সাধারণ জ্ঞান এবং ইংরেজিতে যারা মেডিকেল অ্যাডমিশন দিবা তারা জানো যে 25 নাম্বার কিন্তু আমাদের সাধারণ জ্ঞান এবং ইংরেজিতে মেডিকেল অ্যাডমিশন টেস্টের সময়। সো সেখানেও আমাদের অল্প অল্প করে আমরা আগায় থাকতেছি। কিভাবে আগায় থাকতেছি দেখো, যেমন ধরো 22 তারিখে মইনুল ভাইয়ের একটা ক্লাস ইংলিশ প্রোনাউন, এরপরে 5 সেপ্টেম্বর জিকে ইন্টারন্যাশনাল উপর একটা ক্লাস। সো তোমাদের একাডেমিক প্রেশার এখন বেশি, তোমাদের সাধারণ জ্ঞান ইংলিশ আসলে এত বেশি এখন পড়ার দরকার নাই, মাঝে মধ্যে একটু টাচ দিয়ে রাখা যাতে এডমিশন প্রিপারেশনের সময় তোমাদের জন্য জিনিসটা একদম খুব বেশি একদম অপরিচিত না মনে হয়, এটাই হচ্ছে উদ্দেশ্য, বুঝতে পারছো? এবং আমরা রিভিশন শিডিউলটা এভাবে মেনটেন করছি, যেমন ধরো এখানে কিন্তু 17 তারিখ, 19 তারিখ, তারপরে 20, 22, 24, 25-এ পরিপাক চ্যাপ্টারটা শেষ করা হয়েছে। এবং বড় বড় যে চ্যাপ্টারগুলো আছে সেই বড় বড় চ্যাপ্টারগুলো কিন্তু 2-3টা ভাগে ভাগ করে নেওয়া হয়েছে যাতে আমরা ক্লাসের মধ্যে ফুল বেসিকটা পড়াই দিতে পারি, ভালো মতো তোমাদের ক্লাসের মধ্যে পড়া যেন শেষ করতে পারি। 27 তারিখে গিয়ে দেখো রিভিউ এক্সাম। এই রিভিউ এক্সামের সময় কি করবো আমি তোমাদেরকে বলি, আর এটা মানে হ্যাক্স শিখাই দিই, তোমার আসলে কিভাবে সবকিছু মেনটেন করতে হয়, আসলে মেনটেন করে শিখতে হবে তোমার, বুঝছো? সো এই যে রিভিউ এক্সাম, রিভিউ এক্সামে আসলে তুমি এতগুলো চ্যাপ্টার কিভাবে রিভিশন দিবা? তুমি চিন্তা করো, তোমার যখন এইচএসসি পরীক্ষা থাকবে সেই এইচএসসি পরীক্ষার আগে তুমি কিভাবে আগের দিনে একটা চ্যাপ্টার একটা সাবজেক্ট পুরোপুরি রিভিশন দিবা? মেডিকেল অ্যাডমিশন টেস্ট যখন দিবা তখন কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সাধারণ জ্ঞান, ইংরেজি সবকিছু কি একদিনে শেষ করা সম্ভব? সম্ভব না। সো তোমার কি করতে হবে, তুমি যখনই ভেক্টর চ্যাপ্টারটা যখন রাহাত ভাইয়া ক্লাস নেবেন, এই রাহাত ভাইয়া তো ক্লাস নিয়ে ফেলছেন অলরেডি,
ধরো এই যে 20 তারিখে রুই মাছ রিজু ভাই ক্লাস নেবেন, সো ক্লাস নেওয়ার শুরুতে তোমার অবশ্যই আমরা কিন্তু তোমাদের দাগানো বইয়ের পিডিএফ দিয়ে দিছি, সেই দাগানো বইয়ের পিডিএফ দেখে ক্লাস করার আগে তুমি রুই মাছটা বই থেকে হচ্ছে দাগাই নিবা, দাগানোর পরে ক্লাসে আসবা, ক্লাস করার সময় দেখবা রুই মাছের ধরো একটা টপিক ধমনীতন্ত্র, এই ধমনীতন্ত্র টপিকটা তোমার কাছে কঠিন লাগতেছে, ঠিক আছে, সো এই টপিকটা একটু হাইলাইট করে রাখবা। তো এই যে তুমি হাইলাইট করে রাখলা, তাহলে দেখবা যে কঠিন টপিকগুলো হাইলাইট করে রাখা মানে তোমার জন্য রিভিউ এক্সামটা ইজি হয়ে যাওয়া, রিভিউ এক্সামের সময় ওই টপিকগুলো ভালো মতো দেখে আসবা, তাহলে দেখবা রিভিউ এক্সামে অনেক ভালো একটা রেজাল্ট করতেছো, কনফিডেন্সটা পাচ্ছ, এবং যে জায়গাগুলো থেকে তুমি আসলে ভুল করবা সেই জায়গাগুলো তুমি আসলে আরো বেশি ফোকাস করতে শিখবা। এরপরে দেখো, রুই মাছের উপর যখন আমরা ডেইলি এক্সাম নিব, আমরা আসলে এমনভাবেই আমাদের ডেইলি এক্সামের প্রশ্নটা সেট করার চেষ্টা করি, অবশ্যই এমসিকিউ বেসড পরীক্ষাই হবে আসলে, এবং এমসিকিউ বেসড পরীক্ষাটা তোমরা ওয়েবসাইটেই দিতে পারবা, নেগেটিভ মার্কিং সহ একদম মেডিকেল অ্যাডমিশন স্ট্যান্ডার্ড যেভাবে পরীক্ষা হয়। ওকে, তো আমরা যখন প্রশ্নটা সেট করি আমাদের টার্গেট থাকে কোনো ইম্পর্টেন্ট টপিক যেন মিস না যায়, কোনো ইম্পর্টেন্ট লাইন যেন মিস না যায়, এবং আমরা যখন সলভ মানে ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করি সেই ব্যাখ্যাটা যথেষ্ট মানে পাওয়ারফুল ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি, যাতে ওই একটা ব্যাখ্যা পড়লে তোমরা 2-3টা এমসিকিউ সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া পাও, তোমরা যে রিলেভেন্ট ইনফো এগুলো আমার জানা থাকা উচিত। ওকে, সো এভাবে তুমি যখন একটা এক্সাম দেওয়ার পরে ধরো তুমি রুই মাছ থেকে 50টা প্রশ্ন একটা এক্সাম দিলা, ওই প্রশ্নে তুমি হচ্ছে 10টা ভুল করলা, কোনো সমস্যা নাই, তুমি ভুল করতেই পারো। তুমি মনে করবা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দেওয়ার আগে যত তুমি ভুল করবে তত তুমি শিখবা, বুঝতে পারছো? এটা এইচএসসি ক্ষেত্রেও প্রযোজ্য, তোমার এইচএসসি পরীক্ষার আগে তুমি যত ভুল করবা তুমি তত শিখবা, সেই ভুলটা তুমি যদি আইডেন্টিফাই করে রাখো, মেইন বইয়ে ওই টপিকটা তুমি দাগায় রাখো, এই লাইন থেকে আমার ভুল হয়েছে, এই লাইনটা তুমি যদি দাগায় রাখো, তাহলে কি লাভ হবে, রিভিউ এক্সামে যখন ওই টপিক থেকে প্রশ্নটা আসবে তুমি তখন ভুল করবা না। ক্লিয়ার জিনিসটা? এভাবে পড়তে থাকো, ভুল থেকে শিখতে থাকো, তাহলে দেখবা হচ্ছে অনেক দূর যেতে পারছো এবং অনেক ভালো কিছু করা সম্ভব। সো আজকের এই ভিডিও থেকে আশা করি একটা কনফিউশন তোমাদের ক্লিয়ার হয়েছে যে একাডেমিকের সাথে অ্যাডমিশন কোলেটারালি প্রিপারেশন নেওয়া সম্ভব, কারণ অ্যাডমিশন প্রিপারেশন কোনোভাবেই একাডেমিক থেকে আলাদা না, শুধু একটা ব্যাপার সম্পর্কে আমাদের আইডিয়া রাখা দরকার, প্রশ্ন। আমরা যখন কিন্তু এই যে ক্লাসগুলো নিই, ক্লাসগুলোতেই কিন্তু আমরা প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে ক্লাস নিই, আমরা বলে দিই যে এই প্রশ্নটা থেকে পরীক্ষা আসছে বেশি, ঠিক আছে, এই টপিকটা থেকে বেশি পরীক্ষায় আসছে, এই লাইনটা বেশি ইম্পর্টেন্ট, যাতে তোমরা বুঝতে পারো, পড়ার সময় যাতে তোমাদের কানের মধ্যে আমাদের কথাগুলো বাজে, বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের টার্গেট। ওকে, ক্লাসের পড়া ক্লাসে শিখতে হবে, ক্লাসটাকে সবচেয়ে প্রোডাক্টিভ ভাবে করতে হবে, তাহলে দেখবা দিন শেষে কোনো কিছুই আর বেশি কঠিন মনে হচ্ছে না, তোমার শুধু চেষ্টাটা করা দরকার, একটু সাহস থাকা দরকার, তাহলে সবকিছুই তুমি ইনশাল্লাহ অ্যাচিভ করতে পারবা। তাহলে প্রি মেডিকেল এইচএসসি 26 ব্যাচ আরটিডিএস এর সঙ্গে থাকো, আরটিডিএস এর প্রি মেডিকেল ব্যাচ দুরন্ত প্রায় 6.0 জয়েন হয়ে যাও, তুমি একাডেমিকেও ভালো করবা, এডমিশনও বেস্ট একটা প্রিপারেশন হবে। ওকে, আর একাডেমিকের জন্য আরটিডিএস তো তোমাকে প্রোভাইড করতেছেই, কি প্রোভাইড করতেছে, শিওর জিপিএ কোর্স, সেখানে বোর্ড পোর্শন অ্যানালাইসিস ভিত্তিক ক্লাস থাকবে, সেখানে সাজেশন থাকবে, সেখানে গাইডলাইন থাকবে, সেই অনুসারে তুমি পড়াশোনা করবা, পাশাপাশি আমাদের ক্লাসগুলো করবা, একাডেমিকও হবে, এডমিশনও হবে। তাহলে যে গাইডলাইনগুলো তোমার দরকার সেই গাইডলাইনগুলো তোমরা কমেন্ট সেকশনে জানাও, তাহলে ভাইয়ারা সেগুলোর উপরও আস্তে আস্তে ভিডিও নিয়ে আসবে। ওকে, তাহলে ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।